সুপ্রভাত বন্ধুরা, বেঙ্গল এসেন্স ইন ব্যাঙ্গালোর চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এখন বেরোচ্ছি, একটা জায়গায় যাব, একটা রিসেপশন অ্যাটেন্ড করতে যাব। তো চলুন, রাস্তায় যেতে যেতে কথা হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ভিডিওটা বেশ কয়েক মাস আগেকার তোলা, কিন্তু আমার শারীরিক অসুস্থতার জন্য পোস্ট করতে দেরি হলো। আমরা এখন রওনা হব। উবার ক্যাব এসে গেছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মারাথাহাল্লি, যেখানে আমাদের রিসেপশনটা রয়েছে। আমাদের সঙ্গে আছেন ভাসুর, বড় জা এবং তাদের মেয়ে চৈতালি। কলকাতা থেকে বড় ভাসুর এবং জা প্রথমে হায়দ্রাবাদে তাদের মেয়ে চৈতালির কাছে কয়েকদিনের জন্য এসেছিলেন। তারপর সেখানে চৈতালিকে নিয়ে তারা ব্যাঙ্গালোরে এসেছেন আমাদের কাছে। এখানে রিসেপশনটা হচ্ছে ভাসুরের বড় ছেলে টুটুন, তার 1 বছরের ছেলের জন্মদিন উপলক্ষে আমরা সবাই এই রিসেপশনটায় যাচ্ছি। লিফটে করে আমরা উঠে পড়লাম 8 তলায়, যে হোটেলটায় রিসেপশনটা হচ্ছে। আমরা এখন ঢুকছি। দেখুন আশেপাশের দৃশ্যটা। এই যে বার্থডে বয়ের নাম হচ্ছে টিনটিন। টিনটিন এখন রীতিমতো বিরক্ত, কারণ অসময়ে তার ঘুম ভাঙিয়ে সাজিয়ে গুজিয়ে রিসেপশনে নিয়ে আসা হয়েছে। স্বাভাবিকভাবেই সে খুব বিরক্ত হয়ে আছে, কাঁদছে। বার্থডে উপলক্ষে প্রচুর লোককে নিমন্ত্রণ করা হয়েছে, তারা সকলে এসেছেন। দেখতে পাচ্ছেন প্রচুর লোক বসে আছে। এর মধ্যে বেশিরভাগই হচ্ছেন আমাদের আত্মীয় স্বজন, যারা ব্যাঙ্গালোরেই থাকেন। এরা হচ্ছে চৈতালির বন্ধু বান্ধব। এই যে ভাসুর চৈতালির এক বান্ধবীর সঙ্গে কথা বলছে। আর বাকি নিমন্ত্রিতরা হচ্ছেন টুটুন, যার ভালো নাম অংশুমান, তার অফিস কলিগ। টিনটিন অবশেষে ঘুমিয়ে পড়েছে তার বাবার কোলে। শুভাশিস তার খুড়তুতো ভাই পিন্টুদার সঙ্গে গল্প করছে। এনারাও এই ব্যাঙ্গালোরেই থাকেন। আমাদের টেবিলের মুখোমুখি পিন্টুদা, তার স্ত্রী দোলন এবং তাদের ছেলেকে নিয়ে বসেছেন। খেতে খেতে খুব জোরদার গল্প চলছে আমাদের। খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে। সামনেই বারবিকিউ বার্নারের ওপর সাজানো রয়েছে গ্রিলড প্রন, চিকেন, বোনলেস মাছের পিস, গ্রিলড পনির, সুইট কর্ন, পাইনাপেল ইত্যাদি। পিন্টুদা ও শুভাশিস খাবারগুলোকে ভালো করে ঝলসে নিচ্ছে। বারবিকিউ করার দারুণ স্মোকি ফ্লেভারে ভরে উঠেছে জায়গাটা। খেতেও অতি সুস্বাদু, সঙ্গে রয়েছে নানা রকমের সস। আমাদের মেয়ে শ্রেষ্ঠা পাশের টেবিলে চৈতালি এবং ওর বন্ধুদের সঙ্গে বসে গল্পগুজব করছে, খাওয়া দাওয়া করছে। আমার বড় জা টিনটিনকে খানিকটা আইসক্রিম খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। একটু খাওয়ার পর তার আর ইচ্ছা করছে না আইসক্রিম খেতে, সে এখন ঘুরতে চায়। আমার মেয়ের কোলে চড়ে সে এখন ঘুরবে, ঘোরাতেই তার অনেক বেশি আনন্দ।
প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। স্টার্টারে প্রচুর বারবিকিউ আইটেম রয়েছে। আমার তো বারবিকিউ আইটেমস খেয়েই পেট ভরে গেছে। তাছাড়া মেন কোর্সে রয়েছে চিকেন বিরিয়ানি, নান, চিকেন ও মাটন কারি, পাস্তা, পিৎজা, চাউমিন, ফ্রাইড রাইস, অনেক কিছু। এত আইটেম সব কিছু খেয়ে ওঠা সম্ভব নয়। আমি মেন কোর্সের আইটেমগুলো কিছুই খেতে পারিনি। বারবিকিউ আইটেমগুলো খেয়েই আমার পেট ভরে গেছে। এখন খানিকটা বিশ্রাম নিয়ে এখন সুইট ডিশ খাওয়া শুরু হবে। সুইট ডিশের মধ্যে রয়েছে নানা রকমের কেক, গোলাপ জামুন, আইসক্রিম, রয়েছে বেকড রসগোল্লা, আজকের আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। আপনাদের এক একটি উৎসাহব্যঞ্জক মতামত এবং লাইক আমাকে অনেক মোটিভেট করবে। আমাদের খাওয়া দাওয়া এখন প্রায় শেষ। এখন মিউজিক চালিয়ে ওপাশে নাচ গান চলছে। কপিরাইট ক্লেম আসবে, এই কারণে অরিজিনাল সাউন্ড আমাকে মিউট করে দিতে হলো। দিদি মহা সুখে বরফের গোলা খাচ্ছে। এখন আসুন আপনাদের রেস্টুরেন্ট একটু ঘুরিয়ে দেখাই। এই রেস্টুরেন্টটা পাইরেটস অর্থাৎ জলদস্যুদের জাহাজ হিসাবে তুলে ধরা হয়েছে। এখানে জায়গায় জায়গায় জলদস্যুদের মূর্তি রাখা রয়েছে। কিছু সামুদ্রিক জীব, যেমন দেখুন সামনেই অক্টোপাস দেখা যাচ্ছে। ওপর থেকেও কিছু জলজ জন্তু ঝুলছে, এরকম অবস্থায় দেখা যাচ্ছে। এখানে এবারে কেক কাটার বন্দোবস্ত করা হচ্ছে, অ্যারেঞ্জমেন্ট চলছে। সমস্ত বেলুনগুলো সাজিয়ে রাখা হয়ে গেছে। বেলুনের একটা আর্চ তৈরি করা হয়েছে। সামনেই রয়েছে বার্থডে কেক। এবার শুধু কাটার অপেক্ষার অবসান। বার্থডে কেক কাটা হচ্ছে। টিনটিন সোনার প্রথম জন্মদিনে আপনারা তাকে আশীর্বাদ করবেন, তার মঙ্গল কামনা করবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সমস্ত অতিথি অভ্যাগতদের খাওয়া শেষ হয়ে যাবার পর আমাদের টিনটিন সোনার এখন খেতে বসেছে। টিনটিন এখন বার্থডে কেক খাচ্ছে, খানিকটা ফেলছে। শুরুতে খানিকটা কান্নাকাটি করলেও
ঘুমানোর পর বার্থডে পার্টিটা সে বেশ ভালোভাবেই এনজয় করেছে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এখন তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।